সবাই মিলে একটু ক্ল্যাপিং দিয়ে, বা যদি ফোন ইউজ করেন সবাই তাহলে ফোনের ফ্ল্যাশটা অন করে আর একটু একটু আওয়াজ ক্রিয়েট করে কিন্তু আমরা ওনাকে ওয়েলকাম করবো, কেমন? আর মনটা একটু রিকোয়েস্ট করবো সবাই একটু দাঁড়িয়ে যাবেন, উনি আসার পর জানি দেখতে জানিও। प्रेरणा कश्यप, प्रेरणा कश्यप, प्रेरणा कश्यप, प्रेरणा कश्यप। एवरीवन, गुड मॉर्निंग सबाइके एंड वेलकम टू माय चैनल स्टाइल हासिल बाय अंकिता एंड वेलकम टू अ ब्रांड न्यू व्लॉग। सो शीतकाले सकाले उठे पुरो रेडी हुए हमें निजे कैमरा ऑन करलाम, तो जाच्छी होच्छे बोले देई जाच्छी होच्छे शुटे। तो এখন বাজে হচ্ছে 8টা, তখন যাবো আমি আমার কারণ শুভাশিসের সাথেই আছে, তো নিয়ে যাবে এখন বাস স্ট্যান্ড থেকে বাস ধরবো, বাসে করে যাব। দেন কার শ্যুট, কী ব্যাপার, কী লুক, সব কিছু তো ব্লগের মধ্যে থাকছে, তো তার জন্য ব্লগটাকে লাস্ট অবধি দেখতে হবে। আর যারা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দেয়। এরকম ছোটো ছোটো সুন্দর সুন্দর ব্লগ দেখতে হলে, আমি জানি না তোমাদের কাছে ব্লগগুলো কেমন লাগে, আদৌ ভালো লাগে কি না লাগে সেগুলো তো জানাতে হবে। আর জানাতে গেলে ভিডিওটা দেখতে হবে, ভিডিওটা দেখে তো কমেন্ট করতে হবে। তো চলো যাই এখন বাসের ওখানে যে হ্যাঁ এই যে শুভাশিস শ্যুট টুট থাকলে এই পিম্পল এই সব উঠতে হয় আমার মুখে বাবা। এটা আবার কালকে উঠেছে। তো যদি জেনে থাকো কিছু সলিউশন আছে তো একটু জানি ওটা ফিরে এসছি। তো চলো যে কথা হচ্ছে। আমি এখন বাস থেকে নেমে পড়েছি, আমি এখন আছি হচ্ছে ঘাটিতে। তো এখান থেকে আর যাবো আবার, তো যাবো, তবে অনেকে প্রশ্ন করবে তো যাবো, তো আবার বাস থেকে নামলাম কেন, কারণ কিনা এখান থেকে এবার আমরা কারে যাবো, ওই জন্য ঘাটি অব্দি এসে আমি এখন দাঁড়িয়ে আছি, মানে ওয়েট করছি আমি যার সাথে যাবো বলে। তো আমরা এখন উঠে পড়েছি গাড়িতে, অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে মিউজিকটাকে অ্যাভয়েড করো, কারণ এই গানগুলো আমরা শুনছিলাম না, যে ড্রাইভার কাকু ছিল উনি শুনছিলেন। তো আমার সাথে ছিল আমার কাকিমা, মানে যিনি আমাকে সাজাবেন, আর তার সাথে ছিল ওনারই একজন রিলেটিভ। তো আমরা 3 জন ছিলাম। বেরোতে অনেকটাই লেট হয়ে গেছিলো, জানি না কটায় কি পৌঁছাবো। তো গাইজ ফাইনালি আমরা আসানসোল পৌঁছে গেছি, নিজেদের লোকেশনে পৌঁছে গেছি। এই যে চলো ভেতরে, অলরেডি আই থিঙ্ক লেট হয়ে গেছে, কারণ আমি টাইমে এসেছিলাম, জানি না কী হবে। এই যে হচ্ছে আমাদের লোকেশন। সবাই চলে এসেছি, ড্রেস দিচ্ছে সবার এক্সাম দিতে চলে এসেছি। তো গিয়ে টেবিলটাকে আমরা নিজেদের সিট নিয়ে পর ড্রেসটা নিয়ে একদম ড্রেস চেঞ্জ করে ফটাকসে বসে গেলাম। এবার মেকআপ করব, তো লেন্সটা আমি ফার্স্টে আজকে পরে নিয়েছি।
লেন্সটা আগে পরে নেওয়ার কারণ হচ্ছে ব্যাগ কোথায় থাকবে না থাকবে জানি না, সেই কারণের জন্য লেন্সটা আগে পরেছি। অ্যান্ড আমি প্রত্যেকটা শ্যুটেই আমি কিন্তু লেন্স লাস্টে পরি। আর অনেকে ডিএম করেছে, অনেকে জানতে চেয়েছে আমি লেন্স লাস্টে পরি, বাট আমার চোখে জল পড়ে না কেন, কি টেকনিকে পরি, তো তার জন্য শর্টসটা দেখতে হবে। কারণ অলরেডি আমি লেন্স পরার টেকনিক আমার ফেসবুক পেজ ব্লগে আপলোড করেছি এবং ইউটিউব শর্টসে আমি আপলোড করব, ওখান থেকে দেখে নিতে পারো। এখানে লেন্স পরার পর দেখতেই পেলে অ্যাজ ইউজুয়াল যেটা মেকআপের প্রসেস হয় সেই অনুযায়ী আমার স্কিন প্রিপারেশন হলো, অ্যান্ড দেন আমার বেস মেকআপ চালু হয়ে গেছে। তো এখন আমার মেকআপ চলছে, তো লাস্ট অবধি দেখতে হবে লুকটা কেমন আমার এসছে। কমেন্ট করে জানাবে অবভিয়াসলি যে তোমাদের লুকটা এরকম একটা লুক কেমন লাগছে। তো এখন একদম জোর কদমে চলছে হচ্ছে আমার মুখে থোপা থোপি মেকআপ চলছে। তো এখানে আমি কিছুটা ভিডিও তোমাদের ফার্স্ট ফরওয়ার্ডিং করে দিয়েছি, কারণ নয়তো ব্লগের লেন্থটা অনেকটা বড় হয়ে যাবে। অলরেডি অনেক কিছু দেখতে পাবে আমার এই ব্লগটাতে, লাস্ট অবধি দেখতে হবে কতটা মজা করে আমরা শ্যুট করি, এতটা টাইম যে আমরা দিই পেছনে, কতটা আমাদেরকে কষ্ট করতে। ডেফিনেটলি মডেল বলো ইয়া বলো কোনো মেকআপ আর্টিস্ট যিনি মেকআপ করছেন তাদেরকেও প্রচুর, ওদেরও 100% লাগে, আমাদেরও 100% লাগে একটা খুব ভালো শ্যুট কমপ্লিট করতে। মেকআপ করতে করতে ওখান থেকে প্রোভাইড করেছিল চিকেন পকোড়া আর তার সাথে ছিল কফি। তো স্ন্যাক্স খেয়ে পর আমার মেকআপ ফিরসে চালু হয়ে গেল। এখন চলছে হচ্ছে আমার আই মেকআপ অ্যান্ড ফেসের মেকআপ অলরেডি ডান, মানে বেস পুরো কমপ্লিট, মুখটা আমার সেট করা হয়ে গেছে। তো এখন চলছে আই মেকআপ। তো আই মেকআপটা লাস্ট অবধি দেখো, আই থিঙ্ক তোমাদের খুব ভালো লাগবে। একটা সফট এলিগেন্ট সোভার একটা আই করেছিল, আমার এইরকম সফট আই মেকআপ খুবই ভালো লাগে। তোমাদের কীরকম আই মেকআপ ভালো লাগে ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারো। অ্যান্ড ব্লগটা কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করে জানাও, যাতে আমি নেক্সট ব্লগে তোমাদের নাম নিতে পারি। অ্যান্ড গাইজ, আমি তোমাদেরকে ক্যামেরায় জানি না বোঝাতে পারবো কি না, তো বেসটা কতটা লাইট হয়েছে, কতটা লাইট মেকআপ হয়েছে তোমরা দেখলে, সামনে থেকে দেখলে হয়তো বেশি ভালো বুঝতে পারবে। আই থিঙ্ক ক্যামেরায় যত না ভালো বোঝাচ্ছে। আর এখানে সবাই নিজের নিজের মডেলদেরকে সাজাতে ব্যস্ত, সবাই খুব সুন্দর সুন্দর লুক ক্রিয়েট করবে, সেটা তোমরা লাস্টেই দেখতে পারবে। তো আমার পার্সোনালি এরকম লাইট মেকআপ খুব ভালো লাগে, তো দেখে আমার তো মনে হচ্ছে এখানে খুবই লাইট বেস হয়েছে। তোমাদের কি মতামত সেটা জানাতে পারো। সো দেখো এখানে বকতে বকতে পুরো আমার মেকআপ কমপ্লিট, মানে ফেস আই লিপস সব কিছু প্রপার কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে হেয়ার স্টাইলিং পালা। তো কেমন লাগছে আমার মেকআপটা একটু জানি। আমি জানি আমার ফেসে খুব একটা খুবই পিম্পল আমার একটু ফেস, তো তাও হলো মেকআপটা কেমন লাগছে। অ্যান্ড কোনো কাজ থাকলে, আমার শ্যুটস থাকলে, রিসেন্ট আমার কিছু পিম্পলস বেড়ে গেছে, মানে নিজের রুটিন ঠিকঠাক নেই বলে আমিও সেটা বুঝতে পেরেছি। না হলে আমার নর্মালি স্কিনটা এখন অনেক দিন ঠিক হয়ে গেছিলো, তো আবার এই প্রবলেমটা আবার শুরু হয়েছে। যারা যারা ভিডিওটা দেখছো, তো তোমাদের কাছে যদি কিছু সলিউশন থাকে, এইরকম মাঝে মধ্যে আমার পিম্পলের সমস্যা হয়ে যায়। আমি কিন্তু প্রচুর জল খাই, আমি প্রায় 2-2.5 লিটার মতন ওয়াটার ইনটেক করি, তো তাও এই সমস্যা জানি না কেন। ফাস্ট ফুডও খুব একটা আমি এখন অ্যাভয়েড করি, তো জানাবে কিছু সলিউশন থাকলে প্লিজ। তো এখন আমার ফাইনাল লুক পুরো কমপ্লিট। গাইস, আমাদের লুক কমপ্লিট আর এখন এসেছি লাঞ্চ করতে। তো গাইস বেরিয়ে গেছে তারপর, তো চলো। তো প্রায় 4টার পর আমরা এখানে লাঞ্চ করছিলাম, আর লাঞ্চে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন, অ্যান্ড ভেজদের জন্য ছিল পনির। লাঞ্চ কমপ্লিট করে চলে এলাম শুটে। সে এক লম্বা লাইন ছিল, সেই লম্বা লাইনকে অতিক্রম করে পর ফাইনালি আমার টাইম এলো অ্যান্ড আমি এখন শ্যুট করছি। অ্যান্ড সব কিছু আপডেট তো থাকবেই, ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার বলো, থ্রেডসে বলো, সব জায়গাতেই
তোমরা ফটো ভিডিওস শর্টস রিল সব কিছুর আপডেট পাবে। তার জন্য এগুলো দেখতে হলে ডেফিনেটলি আমার ডেসক্রিপশন বক্সটা চেক করতে হবে, কারণ ওখানেই আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস দিয়ে রাখবো। ওখান থেকে যে পর তোমরা কানেক্ট হতে পারো। এরকম সুন্দর সুন্দর জিনিস দেখতে হলে মানে শ্যুটস রিলেটেড কোনো কোয়েশ্চেন্স কোয়ারিজ বা বুকিং করতে হলে ডেফিনেটলি আমাকে ডিএম করতে পারো, আমি তোমাদের রিপ্লাই করব। আর যাদের বলেছিলে যে অনেক রকম শ্যুটস নিয়ে অনেক কোয়ারিজ আছে, আমাকে রিকোয়েস্ট মেসেজ দাও, তো আমি রিকোয়েস্ট মেসেজতে খুব একটা রিপ্লাই দিই না, তো তার জন্য তোমরা আমাকে কমেন্ট করো, আমি নেক্সট ভিডিওতে আমি তোমাদের আনসারগুলো শেয়ার করব। হুটাহুটি অনেক লাইন দিয়ে আমাদের শুট কমপ্লিট হলো, এখন লাইভ হবে, জানি না কতক্ষণ আর হবে। সিরিয়াসলি হ্যাঁ ফটোশ্যুটের জন্য সেই গ্রামে রেশন দোকানে যেমন লাইন দেয় চাল তুলতে, ওরকম টাইপের লাইন হুটোহুটি ঠেলা ঠেলি। দেন আমার শ্যুটটা হলো আর লাইভ স্টার্ট হয়ে গেছে, তো যেতে হবে, আর এখন কিছু করার নেই। চলো সবাই মিলে একটু ক্ল্যাপিং দিয়ে, বা যদি ফোন ইউজ করেন সবাই তাহলে ফোনের ফ্ল্যাশটা অন করে আর একটু একটু আওয়াজ ক্রিয়েট করে কিন্তু আমরা ওনাকে ওয়েলকাম করবো, কেমন? আর মনটা একটু রিকোয়েস্ট করি সবাই একটু দাঁড়িয়ে যাবেন, উনি আসার পর জানিও। সো গাইস বলেই ফেলি, আজকে ছিল অমিত কর্মকারের স্টুডেন্ট এক্সাম। 5 days ক্লাস ছিল আসানসোলে, সেটারই আজকে এক্সাম ছিল। আচ্ছা, আমরা জানি যে আপনি কলকাতার বাইরে ফার্স্ট টাইম ক্লাস করছেন, এবং আমরা আপনার এক্সপিরিয়েন্স অবশ্যই আমি জানতে চাইবো। সবার সেখানে ইচ্ছা আছে, আর ইচ্ছা ছিল সেটা থেকে সব থেকে বড় পাওনা হয়তো ভবিষ্যতে যদি ক্লাস হয়, ক্লাস কিন্তু আমরা আচ্ছা, তাহলে এবার আমরা সবাই অপেক্ষা করছি রিভিউ নেওয়ার জন্য। আমি ডেফিনেটলি সবার কাছে তো গাইস শুট কমপ্লিট ফাইনালি। এই যে পকোড়া খেতে খেতে এখন যাচ্ছি, মেকআপও তুলিনি, হেয়ার এখনো ছাড়াইনি, ওটা আজ গাড়িতে যেতে যেতে করবো। তো চলো, গাড়ি অলরেডি দাঁড়িয়ে আছে, গাড়িতে উঠে পর সব কিছু করবো, কারণ অলরেডি অনেক আমরা লেট, সব কিছু কমপ্লিট হতে অনেক লেট হয়ে গেছে।
সো যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। লুকটা কেমন হলো জানিও, মেকআপ কেমন করেছি সব কিছু অল ওভার সব কিছু কমেন্ট করে জানাতে হবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণে সবাই ভালো থেকে সুস্থ থাকুন। লাভ ইউ অল, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।